ওদের যদি টাকা লাগে আমরা টাকা দিব, যদি নোয়াখালী লাগে রক্ত লাগে আমরা রক্ত দিব, তবুও বিভাগ বাস্তবায়ন করতে চাই। আমি বৃহত্তর চামড়া সেক্টর ট্যানারি শিল্পের সাথে জড়িত। আমার বাড়ি নোয়াখালী। আমাদের এখানে ভাড়া প্রয়োজন নয়। আমাদের আপনারা জানেন, আপনার মাধ্যমে জানাতে চাই, আমাদের নোয়াখালীর বাংলাদেশে না পুরো পৃথিবীর, যেখানে সাউথ আফ্রিকা হইতে পুরো পৃথিবীতে নোয়াখালীর মানুষ আছে। আজকে বৃষ্টি না হলে এই নোয়াখালীর মানুষ আজ প্রেস ক্লাবে জায়গা দিতে পারতো না। যে যারা বলে আমাদের ভাড়াটি প্রয়োজন, আমাদের ভাড়াটি লাগবে না, আমরা যেখানে যে ভাষা সেখানে সে ভাষা বলতে পারি। এখন আমরা ঢাকা থাকি, শুদ্ধ কথা বলি না। আমার বাড়ি নোয়াখালী, বেগমগঞ্জের চৌমনি চৌরাস্তা। আমি একজন ছাত্র নেতা ছিলাম। তাই আমাদের বিভাগ অতি সত্ত্ব ঘোষণা করতে হবে। যদি বিভাগ ঘোষণা না করা হয়, বৃহত্তম চট্টগ্রাম বন্দর ফেনী থেকে পুরো বাংলাদেশ থেকে আমরা বঞ্চিত করে রাখবো। আমাদের যে বর্তমান বাংলাদেশের ট্যানারি শিল্প, এই ট্যানারি শিল্প বর্তমান হেমায়তপুর, আপনারা জানেন এই ট্যানারি শিল্পর শতকরা 90% ট্যানারি মালিক নোয়াখালীর। আজকে বাংলাদেশে বৃহত্তর নোয়াখালীর শিল্পপতির মধ্যে নোয়াখালী ধনী এলাকা হিসেবে ঘোষণা করা হচ্ছে। আসেন আপনি বাংলাদেশে না পুরো পৃথিবীতে নোয়াখালীর লোক আজ কর্মজীবী। আমাদেরকে যদি বিভাগ দেয়, আমরা এই সরকারকে, বর্তমান সরকারকে ধন্যবাদ জানাবো এবং 18 কোটি মানুষকে ধন্যবাদ জানাবো। এই দাবি আজকের না, এই দাবি আজকে 50 বছর আগে ধরে আমাদের এই দাবি। আমরা নোয়াখালীবাসী কি সংগ্রাম কিভাবে দাবি আদায় করতে পারে আমরা নোয়াখালীবাসী জানি। ওরা যদি আমাদেরকে বিশ্ব রোড যদি আটকায় দেয়, তার পরিবর্তন আমি বলতে চাই চট্টগ্রাম বন্দর আমাদের ফেনীর উপরে দিয়ে আসবে। পুরো চট্টগ্রাম বন্দরকে আমরা নোয়াখালীর উপরে দিয়ে ব্যবহার করতে দেব না। ওদের যদি টাকা লাগে আমরা টাকা দিব, যদি নোয়াখালী লাগে রক্ত লাগে আমরা রক্ত দিব, তবুও বিভাগ বাস্তবায়ন করতে চাই।